তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমাদের বেশ কয়েকদিন পরে আবার কথামৃতের আলোচনায় আমরা আসতে পারছি। আবার আজকের এই আলোচনার পরে আবার বেশ কিছুদিন ব্যবধান থেকে যাবে, তার কারণ আমাকে আবার 8 তারিখে দীক্ষার প্রয়োজনে বাইরে যেতে হবে, মানে বাংলাদেশেই অন্য জায়গায় যেতে হবে, এবং ফিরে আসার পরেই আর দুর্গাপুজোর এসে যাচ্ছে। সুতরাং পুজোর আগে বোধহয় আর কথামৃত ক্লাসটা আমি করতে পারছি না। পুজোর পরে, দুর্গাপুজোর পরে, মানে দুর্গাপুজো, কালী পুজো, ভাতৃদ্বিতীয়া এইসবের পরে আবার যেদিন থেকে আবার করতে পারবো বলে মনে হচ্ছে সেটা হচ্ছে 24শে অক্টোবর। এটা আপনারা একটু অনুগ্রহ করে মনে রাখবেন যারা আসেন। 24শে অক্টোবর আবার মনে হচ্ছে আমাদের সুযোগ হবে কথামৃতর আলোচনা করার। তা আমরা এর আগে ভগবান শ্রীরামকৃষ্ণের কথা সূত্রে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা অনেকটা বলে ফেলেছি। যারা সেদিনকে ছিলেন তাদের মনে থাকবে। আসলে শ্রীকৃষ্ণের জীবন, শ্রীকৃষ্ণের কথা আমাদের কাছে এতটাই প্রিয়, একদম প্রাণের জিনিস, যে আমরা শ্রীকৃষ্ণের কথা বলতে গেলেই, আমি আমার কথা বলছি, নিজেকে হারিয়ে ফেলি। তো সেদিনকে আমরা শ্রীকৃষ্ণের কথায় এসে পড়েছিলাম, এবং শ্রীকৃষ্ণের সেই সময়ে একজন বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন। শ্রীকৃষ্ণ কাউকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করতেন না, মানে এইভাবে কাউকে তিনি কারোর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে কাউকে তার প্রতিদ্বন্দ্বী এরকম ভাবতেন না। আমি আগের দিনেও বলেছি, সবসময়ই বলে থাকি, শ্রীকৃষ্ণ পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব চরিত্র। শুধু ভারত ইতিহাসে, আমাদের বাংলাদেশের ইতিহাসের কথা বলছি না, সমগ্র পৃথিবীর ইতিহাসে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানব চরিত্র। তাকে ভগবান বলে বিশ্বাস করুন আর না করুন, এক অসাধারণ মানব এবং সর্বাঙ্গ সুন্দর, সব দিক থেকে সম্পূর্ণ এক মানব চরিত্র, পূর্ণাঙ্গ মানব চরিত্র। তাকে নিয়ে অনেক অবাঞ্ছিত কথা বলা হয়েছে এবং তার চরিত্রে অনেক কলঙ্ক আরোপ করা হয়েছে। স্বামী বিবেকানন্দের একটি কথা ধার করে বলি। স্বামী বিবেকানন্দ একবার বিরক্ত হয়ে বলেছিলেন, সমগ্র ভারত মহাসাগরের তলায় যে কাদা আছে, সে কাদা যদি কখনো তুলে ফেলা সম্ভব হয় এবং যদি তোমাদের বিরুদ্ধে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে এই কলঙ্ক তোমরা যে আরোপ করেছ, মিথ্যা কলঙ্ক, এর প্রতিশোধ হবে না, এর প্রতিকার হবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তা আমরাও সেরকম বলতে পারি, শ্রীকৃষ্ণের বিরুদ্ধে এত কলঙ্ক আরোপ করা হয়েছে, তার চরিত্রে, তার অসাধারণ সুন্দর উজ্জ্বল জীবন, চরিত্র, মহান জীবন, মহান চরিত্র, সেই চরিত্রে এত কলঙ্ক আরোপ করা হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে এই কলঙ্ক আরোপ করা হয়েছে। কারণ এরকম শক্তিশালী যোদ্ধা,
এরকম সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি, এত বুদ্ধি তার, এবং এরকম পরহিত চিকিৎসু, অপরের কল্যাণের জন্যে তার এমন দয়ার প্রাণ, এর আর দ্বিতীয় তুলনা কারোর সঙ্গে করা যায় না। সেজন্যে তার অনেক শত্রু ছিল, তার সমকালে অনেক শত্রু ছিল। এবং আমি আগের দিনে বলেছি যে শ্রীকৃষ্ণ তার অসাধারণ শৌর্য বীর্য ছিল, কিন্তু তিনি কখনোই অহেতুক কাউকে আক্রমণ করেননি। যখন দেখেছেন যে, আবার শ্রীকৃষ্ণের কথাটাই চলে আসছে বেশি করে, যখন দেখেছেন যে কোনো রাজ্যে বা কোথাও দুর্বল মানুষের ওপরে অত্যাচার হচ্ছে, নারীর অসম্মান হচ্ছে, অন্যায় অবিচার ঘটছে, সেক্ষেত্রে তিনি সবসময় সকলের আগে এসে উপস্থিত হতেন এবং চেষ্টা করতেন তার শক্তি এবং সাধ্য অনুসারে সেই অবিচারের প্রতিবিধান করতে। যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু শ্রীকৃষ্ণ চরিত্র আমাদের কাছে এত প্রিয়, আমার মনে হয় এখনো এত প্রিয় মানুষের কাছে, আমাদের ধর্মের মানুষের কথা আমি বলছি, এরকম জনপ্রিয়তা আর কেউ কখনো লাভ করতে পারেনি। আমি আগের আলোচনায় বলেছিলাম, আপনাদের হয়তো মনে থাকতে পারে, যে আজকে থেকে 5252-53 বছর আগে পণ্ডিতরা মনে করছেন শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল 5252-53 বছর আগে। তাহলে এই 5252-53 বছর পার হয়ে গেল। এর মধ্যে বুদ্ধদেব একজন অবতার অবতীর্ণ হয়েছিলেন, তারপরে যীশুখ্রিস্ট 2000 বছর আগে অবতীর্ণ হয়েছেন, তাকেও আমরা অবতার বলে বিশ্বাস করি এবং আমাদের সমগ্র শ্রদ্ধা তার উদ্দেশ্যে নিবেদন করি। তারপরে ভগবান শ্রীচৈতন্য এসেছেন এই 550 বছর আগে, তাকেও আমরা অবতার বলে বিশ্বাস করি, নারায়ণের অবতার। অন্যরা করুক আর না করুক, আমরা করি। এত অবতার পুরুষ এসেছেন, ভবিষ্যতেও আসবেন, কারণ ভাগবতের মধ্যে বলা হচ্ছে অবতারাহি অসংখ্যেয়া, অবতারের সংখ্যা কেউ বলতে পারবে না, অসংখ্য অবতার। কারণ যখনই গীতার মধ্যে ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই অধর্মের অভ্যুত্থান ঘটবে, ধর্মের মধ্যে গ্লানি এসে জমা হবে, তখন আমি সাধুদের পরিত্রাণ করার জন্যে, সাধু মানে এই গেরুয়াধারীদের জন্য হচ্ছে, সাধু মানে সৎ ব্যক্তি, ঈশ্বর পরায়ণ ব্যক্তি, সত্যনিষ্ঠ ব্যক্তি, ধর্মনিষ্ঠ ব্যক্তি। এই ধর্মনিষ্ঠ বলছি কথাটা, ধর্মনিষ্ঠ বলতে বুঝতে হবে সত্যিকারের ধর্মে যার নিষ্ঠা। সত্যিকারের ধর্ম মানে হচ্ছে মানব ধর্ম, মানুষের প্রতি যে ধর্মের বিশ্বাস শ্রদ্ধা থাকে, সেটাই হচ্ছে মানব ধর্ম। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত প্রবন্ধ আছে, রিলিজন অফ ম্যান, মানুষের ধর্ম। ধর্ম মানেই এই পুজো অর্চা, নামাজ, পাঠ, পূজা, আহ্নিক, মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, গির্জায় যাওয়া, এইগুলির মধ্যে ধর্ম নেই। এগুলো হচ্ছে ধর্মের আচার,
লোকাচার, এইগুলির মধ্যে ধর্ম নেই। ধর্ম কোথায়? স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্ম হচ্ছে সেইটাই যা মানুষকে সত্যপরায়ণ, ন্যায়পরায়ণ, মানব প্রেম সম্পন্ন হতে শেখায় এবং অবশেষে সেই সত্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা এবং মানুষের প্রতি ভালোবাসা একেবারে তার মধ্যে পূর্ণ অভিব্যক্তি ঘটায়। স্বামীজির ঠিক ঠিক কথাটি আমি উদ্ধৃত করছি। স্বামীজি বলছেন, রিলিজন is the science of being and becoming. Religion is the science of being and becoming. যা আমাদেরকে হতে শেখায় এবং অবশেষে হওয়ায়, being and becoming। এটাই স্বামী বিবেকানন্দের ধর্ম সম্পর্কে সংজ্ঞা। আমি কয়েক বছর আগে ওই 2018 সালে আমেরিকার হলিউডে একটি বক্তৃতা করেছিলাম। সেখানে আমার বিষয় ছিল হোয়াট ইজ রিলিজন, ধর্ম কি, এটা আমার আলোচনার বিষয় ছিল, বক্তৃতার বিষয় ছিল। সেখানে আমি বলেছিলাম, দি গোল অফ রিলিজন, ধর্মের লক্ষ্য হচ্ছে, ধর্মের উদ্দেশ্য হচ্ছে, দি গোল অফ রিলিজন is to evolve a God out of the material man। এই যে আমরা সব মেটেরিয়াল ম্যান, এই পার্থিব জাগতিক মানুষ, এদের ভেতর থেকে একজন ঈশ্বরকে বের করে নিয়ে আসা, এটাই হচ্ছে দি গোল অফ রিলিজন, ধর্মের লক্ষ্য, ধর্মের উদ্দেশ্য। তো ওই বক্তৃতায় আমি এই কথাটা বলাতে লোকের খুব পছন্দ হচ্ছিল, কিন্তু ওদেরকে বললাম, দেখুন এটা আমার কথা নয়, এই কথাটি আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে পেয়েছি। দি গোল অফ রিলিজন ইজ টু ইভলভ এ গড আউট অফ দ্য মেটেরিয়াল ম্যান। এটা তার কথা, আমার কথা নয়। আপনারা ভুল করছেন, এটা আমার কথা নয়, তার কথাটা আমি বলেছি। আপনারা ওটা মিস করেছেন। আমি এটা বলেছি আমার বক্তৃতায়, স্বামী বিবেকানন্দ এই কথা বলেছে, তিনি ঠিকই বলেছেন। এই জাগতিক মানুষের ভেতর থেকে একজন ঈশ্বরকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে ধর্মের লক্ষ্য। ধর্ম তাই চিরকাল করেছে এবং এদেরকে আমরা অবতার পুরুষ বলি। যখন দেখি একজন মানুষের মধ্যে সেই সর্বোচ্চ বিকাশ ঘটেছে, সর্বোচ্চ মানবতার বিকাশ ঘটেছে, মানবিক গুণের, মানবিক লক্ষণের সর্বোচ্চ পরাকাষ্ঠা যখন দেখি কারোর মধ্যে, তখন তাকে আমরা অবতার পুরুষ বলি। সে অবতার পুরুষ হচ্ছেন, অনেক অবতার পুরুষ এসেছেন, কিন্তু আমাদের জানা মতে সর্বশ্রেষ্ঠ এবং সকলের প্রিয় অবতার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এর বাইরে যেতে পারব না। রামকৃষ্ণ আমার জীবন দেবতা, তার জন্যই ঘরবাড়ি ছেড়ে এসেছি। তাও বলবো শ্রীকৃষ্ণের কোনো তুলনা হয় না। স্বামী বিবেকানন্দ নিজেই বলেছেন, একজন শ্রীরামকৃষ্ণকে তিনি একটা জায়গাতে গেছেন, একজন ভক্তের বাড়িতে গেছেন এবং সেখানে একজন বলছেন, এর হাবভাব মানুষের মতো নয়। তাকে দেখিয়ে, শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে তারা আলোচনা করছেন বা বলছেন, এর হাবভাব মানুষের মতো নয়, এসব ভগবানের মতো। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়েছে। যেরকম কি কথা তোমার মুখে, তিনি একমাত্র সত্য, ভগবানই একমাত্র সত্য, কৃষ্ণই মহান। দেখুন, আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি তা তো না, রামকৃষ্ণ কৃষ্ণ বলতে পাগল। কৃষ্ণই মহান। 5252-53 বছর অতিক্রান্ত হলো, পণ্ডিতদের হিসেব মতো এখনও তিনি আমাদের হৃদয়ে বাঁশি বাজিয়েই যাচ্ছে, কেউ তাকে ওখান থেকে সরাতে পারছে না। একটা ভয়ঙ্কর শক্তি, পাওয়ার শ্রীকৃষ্ণের মধ্যে, এমন এক শক্তি, এমন পাওয়ার। তা আমাদের শ্রীকৃষ্ণ রামকৃষ্ণের মধ্যে শ্রীকৃষ্ণ রয়েছেন, কারণ শ্রীরামকৃষ্ণ নিজের মুখেই বহুবার উচ্চারণ করেছেন,
স্বামী বিবেকানন্দ নিজের কানে অনেকবার শুনেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই, এই শরীরে নিজের শরীরটাকে দেখিয়ে বলছেন এই শরীরে রামকৃষ্ণ। উনি আমি আমার এই কথাগুলি উচ্চারণ করতে পারতেন না। আমি আমার এই কথাগুলির মধ্যে আমার অধিকার বোধ, অধিকার স্বাতন্ত্র্য, এগুলো সব লুক্কায়িত থাকে। উনি কখনো আমি আমার এই কথা বলতে পারতেন না। একটি দুটি ক্ষেত্রে আমি বা আমার বলেছেন, যেমন স্বামী ব্রহ্মানন্দ, আমার মাথার উপরে যে ছবিটা আছে, শ্রীরামকৃষ্ণের একজন অন্যতম সন্ন্যাসী পার্ষদ। স্বামী বিবেকানন্দের পরেই আমাদের সংঘে যার স্থান স্বামী ব্রহ্মানন্দ, ওর সম্বন্ধে বলেছেন ও আমার মানসপুত্র। আমার বলেছেন ও আমার মানসপুত্র। স্বামী বিবেকানন্দকে বলেননি কিন্তু আমার মানসপুত্র বলেছেন স্বামী ব্রহ্মানন্দকে। এরকম দু একটি ক্ষেত্রে আমি এবং আমার বলেছেন। এমনিতে আমি আমার বলতে পারতেন না। আর আমাদের সঙ্গে পার্থক্য কোথায়? আমরা কথায় কথায় আমি আর আমার এই দুটো ছাড়া কিছু বলতে পারি না। আর উনি কিছুতেই এই দুটো বলতে পারছেন না। আর আমরা সবসময় আমি আর আমার, আমাদের এইটা নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকছি। তো শ্রীরামকৃষ্ণ জীবনের বৈশিষ্ট্যই হচ্ছে তার অনেক বার্তা আছে, অনেক বাণী আছে, অনেক উপদেশ আছে। তার মধ্যে একটা বার্তা যেটা আমরা এই মুহূর্তে স্মরণ করতে পারি, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলতেন, না হং না হং তুহু তুহু, আমি নই, আমি নই, ন অহং, আমি নই, ন অহং, আমি নই, তুহু তুহু, তুমি, তুমি মানে ঈশ্বর, শুধু ঈশ্বর, তুমি একমাত্র সত্য, আমার জীবনে থাকো, আর কিছু নয়। এটা শ্রীরামকৃষ্ণের শিক্ষা। নিজেকে তিনি মুছে দেওয়ার চেষ্টা করতেন, এবং যতই তুমি নিজেকে তুমি মুছতে পারবে, স্বামী বিবেকানন্দ বলছেন, ততই তুমি ধর্মের নিকটবর্তী হবে। বলছেন আইলেসনেস ইজ রিলিজন, সেলফলেসনেস ইজ রিলিজন। স্বামীজি বলছেন যত তুমি নিজেকে বুঝতে পারবে, ততই তুমি ধর্মের কাছাকাছি যেতে পারবে। ধর্ম মানেই নিজের কথা নয়, অপরের কথা ভাবো, অপরের জন্য ভাবো। শ্রীকৃষ্ণের কথা বলছিলাম, শ্রীকৃষ্ণ একটা যুদ্ধ করেননি যেখানে বহু সৈন্য হতাহত হয়েছে, কখনো করেননি। অ্যাভয়েড করতেন। দরকার হলে তিনি একাই শত্রু শিবিরে হাজির হয়ে যেতেন, একাই অস্ত্রশস্ত্র না নিয়েই শত্রু শিবিরে হাজির হতেন। শত্রুরা যে আরে আমার হাতের মুঠোয় এসে গেছেন। এরপরে যুদ্ধ অ্যাভয়েড করছেন, যুদ্ধ করতে চাইছেন না, কারণ যুদ্ধ করতে প্রাণহানি হবে। একটা বড় সৈন্যবাহিনীর সঙ্গে তারও নিজের সৈন্যবাহিনী আছে, যাদব সৈন্যবাহিনী আছে, বড় সৈন্যবাহিনী, কিন্তু তার থেকেও অনেক বেশি সৈন্য আছে জরাসন্ধের বা অন্য কোনো সমকালের কোনো রাজার। এজন্য উনি সামনাসামনি যুদ্ধে যেতেন না, বিশেষ প্রয়োজনে গেছেন। সাধারণত বেশি বড় যুদ্ধে গেলে কি হবে, অনেক প্রাণহানি হবে। উনি অকারণে অন্য পক্ষের প্রাণহানিও চাইতেন না। এটাই শ্রীকৃষ্ণের সব থেকে বড় বৈশিষ্ট্য। যাক, ওর কথা মধ্যে একবার ঢুকলে পরে আমি পাগল হয়ে যাব, আমার তখন অন্য কিছু মনে থাকবে না, তখন শুধু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই বলে যাব। যাই হোক, তা আমরা আগের দিনে দেখেছিলাম শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, শ্রীরামকৃষ্ণ বলছেন কুক সাহেব নাকি একজন এসেছেন। কুক সাহেব আমেরিকা থেকে এসেছেন, জোসেফ কুক, ক্যাপ্টেন জোসেফ কুক। তিনি একজন প্রটেস্ট্যান্ট ধর্মযাজক। এদেশে ধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে তিনি তখন তার বাংলাদেশ ভারত আলাদা আলাদা ছিল না, ভারতে এসেছিলেন। হ্যাগা কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। দেখুন, শ্রীরামকৃষ্ণ কিন্তু ইংরেজি জানেন না,
বাংলাও জানেন, এই বাংলা কথামৃত আজকে জগতের সারা পৃথিবীর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলে স্বীকৃত হয়েছে। বাইবেল, ত্রিপিটক, কোরআন, আমাদের গীতা, এদের মধ্যেই শ্রীরামকৃষ্ণের কথামৃতটাও একটা সর্বোচ্চ জনপ্রিয় সাহিত্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একজন সাহিত্য সমালোচক, যিনি সাহিত্যের বিষয়ে পারদর্শী, তিনি বলছেন পৃথিবীর ইতিহাসে বর্তমানে, এইটা আপনাদের কাছে আমি আগের ক্লাসে আলোচনা করেছি, রামকৃষ্ণ কথামৃত হচ্ছে সর্বোচ্চ জীবনী সাহিত্য এবং সর্বোচ্চ ধর্ম সাহিত্য। এই কথামৃতকে বলা হয়েছে, এটা আমরা আগে আপনাদের কাছে অনেকবার বলেছি। হ্যাঁ গা, ওই কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। এই যে লেকচার কথাটি বলছেন, এটা তো বাংলা কথা নয়, ইংরেজি কথা। এখন অবশ্য লেকচারটাই আমাদের কাছে বাংলা কথা হয়ে গেছে। এমন অনেক শব্দ আছে যেগুলো ইংরেজি শব্দ, এগুলোর বাংলা আমরা জানি না এখন পর্যন্ত। আমি বলি চেয়ার, টেবিল, এ তো বাংলা জানি না আমরা। এরকম অনেক শব্দ আছে যেগুলোর বাংলা জানি না, ইংরেজিটাই জানি, এবং ওই শব্দটাই আমরা সবাই বলি বা বিশ্বাস করি। তাই বলছেন সে নাকি লেকচার দিচ্ছে। এখন লেকচার কথাটা ইংরেজি শব্দ, শ্রীরামকৃষ্ণ তো ইংরেজি জানেন না, বাংলা তার তো মুখের কথা, তিনি তা লিখেননি, তিনি বলে গেছেন, সেই কথাগুলো ধরে রেখেছেন শ্রীম কথামৃতকার। এখন এটাই হয়ে গেল পৃথিবীর সর্বোচ্চ ধর্ম সাহিত্য এবং সর্বোচ্চ জীবনী সাহিত্য। হ্যাঁ, কেউ প্রতিবাদ করতেই পারেন, কিন্তু এটাও বলা হচ্ছে। এবং আমাদের এই যে রামকৃষ্ণ কথামৃত, এই গ্রন্থটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে, বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়েছে, এবং এটি বিক্রি হচ্ছে। এবং আমাদের যে গ্রন্থের যে বিক্রয়, এখানেও হচ্ছে, অন্যান্য জায়গাতেও হচ্ছে। এবং সব জায়গায় যত আমাদের বুক সেলস কাউন্টার আছে, বুক স্টল আছে, সেখানে যত কথামৃতের বিক্রি হচ্ছে, সব যদি একসঙ্গে করা যায় তাহলে বাইবেল থেকেও ছাড়িয়ে যাবে। বাইবেলের যা বিক্রি তাকেও ছাড়িয়ে যাবে রামকৃষ্ণ কথামৃত। একটা সময় তখন ভারতের পশ্চিমবঙ্গে মার্ক্সীয় শাসন চলছে, পশ্চিমবঙ্গে তখন মার্ক্সীয় শাসন চলছে, এবং সেই সময় একটি সর্বভারতীয় বাংলায় নয়, সর্বভারতীয় একটি ম্যাগাজিন, তারা একটা আর্টিকেল বের করলো, তার কাভার স্টোরি, তার প্রচ্ছদ কাহিনীটা হচ্ছে কি, রামকৃষ্ণ আউটসেলস কার্ল মার্কস। রামকৃষ্ণ কার্ল মার্কসের বইকে বেশি বিক্রিতে ছাড়িয়ে যাচ্ছে। রামকৃষ্ণ আউটসেলস কার্ল মার্কস, এটা সেই ম্যাগাজিনের প্রচ্ছদ কাহিনী, কভার স্টোরি করা হলো। তখন ওদের শাসন চলছে পশ্চিমবাংলায় সেই সময়ে। তখন কলকাতা হচ্ছে স্ট্রং হোল্ড অফ মার্কসিজম। এই কার্ল মার্কসীয় দর্শন তার একটি বড় জায়গা ছিল তখন কলকাতা, পশ্চিমবাংলা ওদের শাসন ছিল তখন। তো সেইখানে মার্ক্সীয় দর্শনের বইকে ছাড়িয়ে গেল রামকৃষ্ণের বিক্রি। বুক ফেয়ার হলো, কলকাতা বুক ফেয়ার, কলকাতা বুক ফেয়ার তো খুব নামকরা, কলকাতা বইমেলা, সেখানে এত বেশি রামকৃষ্ণ কথামৃত বিক্রি হলো যে অভাবনীয়। এবং সবথেকে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে 1982 সালে এই কথামৃতের 100 বছর পূর্ণ হলো। সেই সময় কথামৃতের 100 বছর যখন পূর্ণ হলো, তখন আমাদের যারা গ্রন্থ প্রকাশক, তাদের একটা কপিরাইট অ্যাক্ট মানতে হয়। কপিরাইট অ্যাক্ট মানে যখন বইটা বলবৎ থাকবে তার শক্তিতে,
তখন কেউ সেই বইটা থেকে কিছু লিখতে পারবে না, লিখলে স্বীকৃতি দিতে হবে। কিন্তু কপিরাইট যদি না থাকে তাহলে আর কোনো ব্যাপারই থাকে না, যে কেউ লিখতে পারে, যে কেউ বলতে পারে। সেই সময় কথামৃতের কপিরাইটটা চলে গেল, 50 বছর পার হলে কপিরাইট চলে যায়, তাই কথামৃতের কপিরাইট চলে গেল। সে সময় কলকাতার 16টা পাবলিশিং হাউস, প্রকাশক যারা গ্রন্থ প্রকাশ করে, একসঙ্গে, যেহেতু কপিরাইট নেই সেহেতু একসঙ্গে 16টা পাবলিকেশন হাউস কলকাতা, তারা কথামৃতকে তারা তাদের মতো করে ছাপলো। আবার উদ্বোধন কার্যালয় সেও ছাপলো আমাদের যেটা, আবার কথামৃত ভবনের যেটাতে আমি পড়ি এখানে, সেটাও তারাও ছাপছে। তাহলে এত কথামৃত বের হচ্ছে বিভিন্ন প্রকাশকদের মানে সম্পাদকীয় দপ্তর থেকে বা প্রকাশকের কার্যালয় থেকে বেরোচ্ছে একসঙ্গে, এতগুলো কথামৃত বেরোচ্ছে, সবারই বই বিক্রি হচ্ছে, সবারই প্রচুর বিক্রি হচ্ছে, এবং কোটি কোটি টাকার বই বিক্রি হয়ে গেল ওই বছরে। তখনই বলা হলো রামকৃষ্ণ আউটসেলস কার্ল মার্কস, এটি বলতে কার্ল মার্কসকেও ছাড়িয়ে গেলেন রামকৃষ্ণ, এটা বলা হলো। তো আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের যে জনপ্রিয়তা, কিসের জন্য এই জনপ্রিয়তা? ভালো করে যে কথা বলতে পারতেন তা তো নয়, বাংলা ব্যাকরণের ভুল হতো। আমরা যদি কাউকে বলি আপনারা হাসছেন, শ্রীরামকৃষ্ণ এই বাংলা ব্যাকরণ জানতেন না, বলছেন ওই কথামৃতের মধ্যে আছে তোমরা আপনারা হাসছো কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন ওই যে ব্যাকরণগতভাবে আপনারা হাসছেন কেন বলতে হবে, আপনারা হাসছো কেন বলা যাবে না, ব্যাকরণে ভুল হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এইসব ব্যাকরণ বুঝতেন না, উনি ওনার মতো বলে যেতেন। আর শুনেছি যে শ্রীরামকৃষ্ণ একটু তোতলা ছিলেন, অল্প একটু তোতলা ছিলেন, এবং যারা তার সঙ্গে কথা বলেছেন দেখেছেন তাদের যেটা সাক্ষ্য আমরা পাই, তাতে বলা হচ্ছে তোতলামির জন্যে তার কথা অনেক মধুর হয়ে যেত। তোতলামির জন্যে কারো কথা মধুর হয় তো আমরা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা নাকি তার অল্প তোতলামির জন্যে বেশি মধুর হতো। যারা শুনেছে নিজেদের কানে শ্রীরামকৃষ্ণের কথা তারা বলছেন। এখানে বলছেন কুক সাহেব নাকি লেকচার দিচ্ছে, বলতে পারতেন কুক সাহেব নাকি বক্তৃতা করছেন, তাতে বললেন না, বললেন লেকচার দিচ্ছে। কারণ লেকচার তো এখনকার আমাদের ভাষায় তো বাংলা হয়ে গেছে, তো ইংরেজি নেই আর, তো বাংলা। যেমন ধরুন টেবিল, বাংলা জানেন? কেউ জানেন না। চেয়ারটা হয়তো বলবেন কেদারা, কিন্তু টেবিল কেউ বলতে পারবে, টেবিলের বাংলা কি কেউ জানে না। তেমনি অনেক ইংরেজি শব্দ আমাদের মধ্যে পৌঁছে গেছে যেগুলোকে আমরা আমাদের মাতৃভাষার মতো ব্যবহার করি। লেকচার যেমন একটা কথা, শ্রীরামকৃষ্ণ বলছেন সে নাকি লেকচার দিচ্ছে। একটা কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণ অশিক্ষিত মানুষ, অশিক্ষিত বলবো না, মানে মূর্খ নিরক্ষর মানুষ একজন, অক্ষর জ্ঞান একটু আধটু থাকলেও তিনি সেই অর্থে তো স্বাক্ষর ছিলেন না, যদিও হাতের লেখা খুব সুন্দর ছিল। সে হাতের লেখা এখন বেলুড় মঠের মিউজিয়ামে রাখা আছে, শ্রীরামকৃষ্ণের হাতের লেখা। এই প্রসঙ্গতে একটি কথা বলে রাখি যে শ্রীরামকৃষ্ণ লিখতে পারতেন, হাতের লেখা সুন্দর, তার হাতের লেখা এখনও সংরক্ষিত আছে আমাদের মিউজিয়ামে বেলুড় মঠে, এখন বইতেও তার ফটোকপি পাওয়া যায়। কিন্তু এতদিন পর্যন্ত আমরা জানতাম শ্রী শ্রী মা তিনি লিখতে পারতেন না, তিনি পড়তে পারতেন। শ্রীরামকৃষ্ণের এই শ্রী শ্রী মায়ের সর্বশ্রেষ্ঠ জীবনীকার স্বামী গম্ভীরানন্দজি তিনি লিখেছেন, মা পড়তে পারতেন, রামায়ণ পড়তেন, কৃত্তিবাসী রামায়ণ, কিন্তু লিখতে পারতেন না। ওটা স্বামী গম্ভীরানন্দজিও বলছেন, এতদিন সবাই জানতো সেটা। সাম্প্রতিককালে এরকম নমুনা পাওয়া যাচ্ছে যে মা নিজের হাতে কিছু কথা লিখেছেন, একটা গোটা পোস্টকার্ড। সৌভাগ্যবশত সেই পোস্টকার্ডটা আমার কাছে ছিল, এপিট ওপিট, তখনকার দিনের পোস্টকার্ড বেশ বড় বড় সাইজ, এপিট ওপিট লিখেছেন গোটা গোটা অক্ষরে, শ্রী মা নিজের হাতে লিখেছেন। সেই শ্রীমাও লিখতে পারতেন, পরিষ্কার প্রমাণ দেখা যাচ্ছে, এই আমাদের কাছে এখন প্রমাণ এসে গেছে। শ্রীমা লিখতে পারতেন, পড়তে পারতেন, সবই পারতেন।
আমাকে শঙ্করী প্রসাদ বসুর নাম হয়তো আপনারা শুনে থাকবেন, বিখ্যাত বিবেকানন্দ গবেষক। নিবেদিতার একটা চিঠি, সিস্টার নিবেদিতার মায়ের জবানিতে তিনি লিখছেন, অলি বুল বলে আরেকজন আমেরিকান ভক্তকে স্বামীজির, তিনি তখন রোগশয্যায় শুয়ে আছেন, তখন তাকে চিঠি লিখছেন, শ্রী মা চিঠি দিচ্ছেন তাকে, নিবেদিতা লিখে দিচ্ছেন ইংরেজিতে, এবং চিঠির শেষে ময়ে আকার মা এই কথাটা বড় বড় অক্ষরে, গোটা গোটা অক্ষরে নিচে লেখা আছে বাংলাতে। তো শঙ্করী প্রসাদ বসু বলছেন, মা তো আর এটা লিখতে পারতেন না, কেউ হয়তো ময়ে আকার মা কথাটা লিখে দিয়েছে, উনি তার উপরে বুলিয়েছেন। মানে আমরা ছোটোবেলায় বোলানো শিখেছিলাম, যখন লেখা শিখছিলাম তখন বোলানো, মানে বুলিয়ে বুলিয়ে লেখা, একটা অক্ষরের ওপরে সেটাকে বারবার করে আমরা লিখে লিখে প্র্যাকটিস করতাম, বলতে বোলানো। তো শঙ্করী প্রসাদ বসু বলছে, এটা নিশ্চয়ই মার এই লিখতে পারতেন না, তো সুতরাং কেউ লিখে দিয়েছে ময়া আকার মা, উনি তার উপরে বুলিয়েছে। আজকে তো সেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে যে মা লিখতে পারতেন। আরে যিনি স্বয়ং সরস্বতী, যাকে শ্রীরামকৃষ্ণ বলছেন ও শারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে, তিনি কি লিখতে পারবেন না? পড়তে পারবেন না? সব পারবেন, এখন প্রমাণিত হচ্ছে। তো যাই হোক, সেই কুক সাহেব নাকি লেকচার দিচ্ছে। মাস্টার, আগে এরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তাঁর লেকচার শুনি নাই, আমি তার লেকচার শুনিনি, আমি তার বিষয় বিশেষ জানি না। আমি শুনেছি তিনি এসেছেন, তার এই নাম, তার বিষয়ে আমি কিছু জানি না। এরপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রতাপের ভাই এসেছিল, এই প্রতাপটি যে কে সেটি সঠিক আমরা বলতে পারবো না। শ্রীরামকৃষ্ণের ঘরের পাশে একজন বারান্দায় একজন থাকতেন, ওই দক্ষিণেশ্বরে, তার নাম প্রতাপ হাজরা। তাকে আমাদের কথামৃতের মধ্যে হাজরা মশাই বলে আমরা জানি, হাজরা বা শুধু হাজরা বা হাজরা মশাই। এখন এই প্রতাপ, তার নাম প্রতাপ হাজরা, তিনি কিনা আমি বলতে পারবো না। তাই বলছেন, প্রতাপের ভাই এসেছিল, এখানে কদিন ছিল, এখানে মানে দক্ষিণেশ্বরে ঠাকুরের ওখানে আশেপাশে কোথাও ছিল, এখানে কদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো, মানে দক্ষিণেশ্বরে থাকবেন, আমি এখানে থাকবো। শুনলাম স্ত্রীপুত্র সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তাকে বকলুম, দেখো দেখি ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে স্ত্রীপুত্রকে আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? আমরা অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যায়। দেখুন, কথাগুলো খুব সাধারণ, এর মধ্যে ব্যাখ্যা করার কিছু নেই। কিন্তু একটা জিনিস ভেবে দেখতে বলবো আপনাদেরকে, যে মানুষটি মানে শ্রীরামকৃষ্ণ সবসময় মাতৃগত প্রাণ, মানে মা ভবতারিণী, মা কালী, তাকে নিয়েই তিনি চিন্তায় মগ্ন থাকেন, সেই মানুষটি এইসব কথাও বলছেন। এই লোকটা এসেছে এখানে, শুনলাম অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে তাদেরকে বাপের বাড়িতে রেখে ও এখন এখানে ঘুরছে, তাদের কে খাওয়াবে? পাড়ার লোক খাওয়াবে? এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। দেখুন, এই যে সোশ্যাল কমিটমেন্ট, আজকের পরিভাষায় আমরা এগুলোকে বলি সোশ্যাল কমিটমেন্ট, সামাজিক দায়বদ্ধতা, এটাও শ্রীরামকৃষ্ণ খুব ভালোভাবে জানতেন, বুঝতেন। তুমি যখন বিবাহ করেছো, এই যে গৃহস্থের জীবনের যে কর্তব্য দায়িত্ব, আমরা যখন ছোট ছিলাম, এই একাদশ শ্রেণী টেনে এরকম পড়ি, সে সময়ে আমরা সিভিক্স পড়তে হতো, সিভিক্স, পৌরবিজ্ঞান। তার মধ্যে একটা আমরা খুব দাগ দিয়ে লাল দাগ দিয়ে পড়তাম, কি? নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ
এ সিটিজেন, নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য, এটা আমাদের পড়তে হতো। আমরা লাল কালিতে দাগ দিয়ে দিয়ে পড়তাম এবং লিখতাম পাশে IMP, মানে ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়বে, এটা ভালো করে মুখস্থ করতাম, পড়তাম। নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য, নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য মানে হচ্ছে নাগরিকের দায়বদ্ধতা, নাগরিকের যে কমিটমেন্ট, তার যে নিজস্ব দায়িত্ববোধ, দায়িত্ব সচেতনতা, এইটা পড়তে হতো। এখানে দেখুন শ্রীরামকৃষ্ণ সবসময় এই জগতের মাকে নিয়েই ব্যস্ত, তার কথাই ভাবছেন, তার কথাই চিন্তা করছেন এবং তারই নামে মাতোয়ারা হয়ে গান গাইছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সেই মানুষটিও একজন গৃহস্থ মানুষকে শিক্ষা দিচ্ছে। কি দিচ্ছেন? যে এখানে এসেছে, শুনলাম ছেলে মেয়ে আছে, তাদেরকে সব বাপের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে রেখে নিজে কিছু দায়িত্ব পালন করছেন না, এটা উনি পছন্দ করছেন না। অর্থাৎ গৃহস্থ মানুষ বিবাহ করেছে, সন্তানাদি হয়েছে, তাদের কে দেখাশোনা করবে? ওকেই দেখাশোনা করতে হবে। এই যে মানুষের যে দায়িত্ব, গৃহস্থের যে কমিটমেন্ট, গৃহস্থের যে সোশ্যাল কমিটমেন্ট, সামাজিক দায়বদ্ধতা, এটা আমাদের থাকে না, অনেকেরই থাকে না। সেটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। যে মানুষটি সংসার সেভাবে করেন না, হ্যাঁ তিনি বিবাহ করেছেন এবং আমাদের মায়ের সম্পর্কে তার দায়িত্ববোধও খুব প্রখর। আমরা দেখতে পাচ্ছি একদিন মাকে জিজ্ঞেস করছেন ঠাকুর দক্ষিণেশ্বরে, আচ্ছা তুমি রাত্রে কখানা রুটি খাও? এখন এই কথাটা যদি কোনো স্বামী স্ত্রীকে তখনকার দিনে বলতো, এটা বলতোই না প্রথমত, আর যদি তখনকার দিনে বলতো তখন ওই মহিলারা, স্ত্রীরা এর উত্তর দিতে পারতো না বা উত্তর দিত না, কারণ এই লজ্জার ব্যাপারটা, কখানা রুটি খায় এটা আবার স্বামীকে বলতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে একদিন ডেকেছেন দক্ষিণেশ্বরে, যে আচ্ছা তুমি কখানা রুটি খাও রাত্রে? বললেন কখানা খাই, যে কখনো দরকার সে কখনো খায় না, তবু বলো। তখন শ্রী শ্রী মা হয়তো বলেছে 3টে খাই কি 4টে খাই। তখন তিনি বসে, যিনি অঙ্কের ভয়ে পাঠশালা থেকে পালিয়ে গেছিলেন সেই ছোটোবেলায়, জীবনে আর পাঠশালায় যাননি অঙ্কের ভয়ে, অঙ্ক করতে হবে বলে, তিনি সঙ্গে সঙ্গে অঙ্ক কষে দিলেন। আচ্ছা তুমি যদি রোজ এই কখানা রুটি খাও রাত্রে, দিনের বেলায় এতটুকু ভাত খাও, সবজি খাও, ইত্যাদি খাও, তাহলে তোমার মাসে কত টাকা লাগতে পারে? তখনকার দিনে তো, তখনকার দিনে 1 টাকায় 8 মণ চাল পাওয়া, ধান পাওয়া যেত। 8 মণ, 40 কেজিতে 1 মণ, তাহলে ভাবুন 8 মণ মানে কতটা। বলছি 1 টাকায় 8 মণ ধান পাওয়া যেত কি চাল পাওয়া যেত, এত সস্তার বাজার ছিল তখন। তো শ্রীরামকৃষ্ণ ওই অঙ্কের ভয়ে পাঠশালা থেকে পালালেন, আর কখনো পাঠশালায় গেলেন না। তিনি কিন্তু ওখানে মায়ের কতটুকু খরচ হবে, বিবাহ করেছেন তো স্ত্রী, তার দায়িত্ব আছে, কতটুকু তার খরচ হবে, তার অবর্তমানে মানে শ্রীরামকৃষ্ণ যখন থাকবেন না তখন তার কত টাকা লাগবে, এটা মাথায় ঘুরছে আর কি। এবং তিনি হিসাব করে বললেন, তখনকার দিনের হিসাবে মাসে 5-6 টাকা হলে তোমার হয়ে যাবে। এখন তো 5-6 টাকার কোনো দামই নেই, তখনকার দিনে 5-6 টাকায় বলে ভালো মতো হয়ে যাবে, 5-6 টাকায় হয়ে যাবে মাসের খরচ, হিসাব করে দিলেন। তার মানেটা কি, যিনি মায়ের নামে মাতোয়ারা হয়ে থাকেন, মায়ের ধ্যানে অনুধ্যানে মগ্ন হয়ে থাকেন, তিনি আবার এই যে সামাজিক যে দায়িত্ব, ফ্যামিলিয়াল রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলোর বাইরে থাকছেন না, এগুলোও তিনি মানছেন, তাকে স্বীকৃতি দিচ্ছেন। এবং তিনি স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, আমাদের হিন্দু ধর্মের যখন বিবাহ হয়, বিবাহের পরে, আমি জানি না, আমি তার বিবাহ করিনি, জানি না এটা কি বলে, বিয়ের পরে নাকি নবপরিণীতা স্ত্রীকে স্বামী বলেন, আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। এটা যারা বিবাহ হয়েছে তারা বুঝবেন ব্যাপারটা কতখানি সত্যি কি সত্যি, এইরকম নাকি বলে।
এটা আমি কি বলে না বলে বলতে পারবো না, কারণ আমি তো বিয়ে করিনি। তাহলে বলতে পারতাম আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। স্বামী নতুন বিয়ে করা বউকে এটা এই অঙ্গীকার করে। তার মানেটা কি? মানে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীকেই নিতে হবে। এই অধিকার আমাদের ধর্ম আমাদের দিয়েছেন, মানে স্বামীকে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। তবে তখনকার দিনে তো মেয়েরা উপার্জন করতেন না, ঘর থেকেই বেরোতে পারত না, তার উপার্জন করবে কি? সুতরাং তখনকার দিনে মেয়েদের ভাত কাপড়ের দায়িত্ব দরকার ছিল, কারণ তারা উপার্জন করতে পারতেন না, করতে দেওয়া হতো না। তাদের দোষ ছিল না, করতে দেওয়া হতো না। এখন তো মেয়েরা উপার্জন করেন, স্বামীও করেন, স্ত্রীও করেন। তাহলে এখন আর ভাত কাপড়টা লাগবে কিনা আমি বলতে পারবো না। এখন আর ভাত কাপড় দিতে হবে কিনা, এখন বিয়ের পরে স্বামীরা স্ত্রীকে বলেন কিনা এবং বলার দরকার থাকবে কিনা তা আমি বলতে পারছি না, কিন্তু এটা আমাদের ধর্মে ছিল। স্বামী এই দায়িত্ব নিতে বাধ্য হতেন। স্ত্রী একটা ফেলনা জিনিস নয়, বিবাহ করে নিয়ে আসা হয়েছে এবং তার সমস্ত দায়িত্ব তিনি পালন করবেন এই অঙ্গীকার করেছেন স্বামী। ফেলে দেবেন না, তাকে ফেলতে পারবেন না। এখন তো অনেক টাইনগুলো অনেক শক্ত সমর্থ হয়েছে, যার ফলে অত সহজে স্ত্রীকে বের করে দেবো, তাড়িয়ে দেবো, এইসব বলতে। তো এখন অধিকার সচেতনতা মানুষের মধ্যে বেড়েছে, মেয়েদেরও বেড়েছে, পুরুষদেরও বেড়েছে, সকলেরই বেড়েছে। যার ফলে এখন হঠাৎ কারোর উপর অত্যাচার এসব করলে সহজে ছাড় পাবে না, আইন তাকে ছাড় দেবে না, তাকে মোকাবিলা করতে হবে। শ্রীরামকৃষ্ণ এটাও দেখুন, তার তো তিনি মায়ের নামে মাতোয়ারা হয়ে থাকেন, তার তো এইসব জ্ঞান, দায়িত্ব জ্ঞান এসব করার কথা নয়, মানে না করলেও কিছু কেউ বলতো না। তিনি এই বিষয়েও সচেতন। যাও বাড়িতে, স্ত্রী পুত্রের বাপ হয়েছ, বিয়ে করেছ, স্ত্রী আছে, তাদের কে দেখবে? পাড়ার লোক খাওয়াবে? এটাই বলছেন। এদিনে বলছেন আমি তাদের বকলাম। লজ্জা করে না? স্ত্রী পুত্রদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি রেখে এসেছে। আমি অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়, তবে যায় এখান থেকে। তাকে বের করে ছেড়েছেন। শুধু কাজেই না, কথাতেই না, কাজেও তাকে বের করে ছেড়েছে। যাও, তুমি তোমার দায়িত্ব পালন করো। তোমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, ওদের কে দেখবে? পাড়ার লোক দেখবে? এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সর্বত্যাগী হলেও তার সামাজিক যে সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, যেটাকে আমরা এখন বলি সোশ্যাল কমিটমেন্ট, এটা একদম অতিরিক্ত মাত্রায় ছিল। আজকে আমরা এখানে থামছি, আপনাদেরকেও বাড়ি যেতে হবে। রাস্তাঘাট কীরকম থাকবে, যদিও শুক্রবার তো একটু ফাঁকা থাকার কথা, ঢাকায় তো কিছু বলা যায় না। তো শুক্রবারই হোক আর মঙ্গলবারই হোক আর বুধবারই হোক, শুক্রবারেও দেখেছি রাস্তায় ভিড়, জ্যাম। আপনারা সুস্থ মতো সবাই বাড়িতে ফিরে যান। আমাদের আবার দেখা হবে এই কথামৃতের আলোচনায় 24শে অক্টোবর, এটা মনে রাখবেন।